আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমি গতানুগতিক ইউটিউবারদের মতো না, হঠাৎ করে মনে চাইলো দেখি ইউটিউবে কিছু কথা বলি, মনের কিছু কথা প্রকাশ করি। অন্ধকার থাকার কারণে আমি আসলে লাইটে কথা বলতে পারছি না, কারণ আজকে সারাদিনে প্রায় 4-5 বার কারেন্ট চলে গেছে আমি যে জায়গাটায় থাকি। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আজকে নেপালের ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী সুশীলা কারকিল একটা কথা বলেছেন যে নেপালকে বাংলাদেশের মতো ধ্বংস হওয়া যাবে না, ধ্বংস করা যাবে না। ওনার এই কথার অনেক বিশেষণ আছে। হয়তো আমরা বাংলাদেশি হিসাবে আমাদের কথাটা পছন্দ নাও হতে পারে। গত বছর সেপ্টেম্বরে যখন নেপালে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, ওই তৎকালীন সরকার ভেঙে দিয়ে একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়, যে গভর্নমেন্টের বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কারকিল। উনি শপথ নেওয়ার সাথে সাথেই ঘোষণা করছে যে 6 মাসের ভিতরে নির্বাচন হবে। 6 মাস বলতে আগামী মার্চে নির্বাচন হবে নেপালে। তো উনি যে কথাটা বলছেন যে ওইখানে হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, ওই ঝামেলা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে তখন তিনি এই কথাটা বলছেন যে কোনো রাজনৈতিক, ওনার বিশেষণ মানে যে নেপাল বাংলাদেশের মতো ধ্বংস হতে দিতে চায় না, এর বিশেষণটা হলো যে কোনো রাজনৈতিক, হ্যাঁ, মতপার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, হ্যাঁ, এটা কিন্তু রাজনৈতিক একটা বিভেদ, একটা বিধ্বংসী বিভেদ এটা চান না, জাতিগত বিভেদ চান না, ধর্ম নিয়ে বিভেদ চান না। কারণ এই বিভেদগুলো থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায়, পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিভেদ, একটা বিভেদই থাকলেই যথেষ্ট, রাজনৈতিক হোক, জাতিগত হোক, আর ধর্ম নিয়েই হোক। এরকমই একটা ঘটনা ঘটেছিল দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, উনি দীর্ঘ সময় কারাবাস ছিলেন, প্রায় 27 বছর। 27 বছর কারা ভোগ করে উনি 1990 সালে 18ই ফেব্রুয়ারি উনি মুক্তি পান। তৎকালীন প্রেসিডেন্ট, শ্বেতাঙ্গদের প্রেসিডেন্ট, তখন কালো আর সাদাদের ভিতরে একটা বিশাল বিভেদ ছিল দক্ষিণ আফ্রিকায়। আপনার তখন শ্বেতাঙ্গদের মানে দক্ষিণ আফ্রিকার প্রাইম মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার না তো প্রেসিডেন্ট ছিলেন FW ডি ক্লার্ক। ওনাকে মুক্তি দেন, কারণ তখন প্রায় গৃহযুদ্ধের পর্যায়ে চলে গেছিল দক্ষিণ আফ্রিকা। তো ওনাকে মুক্তি দেওয়ার পরে তো ওনাদের দলরে, নেলসন ম্যান্ডেলা দলকে উন্মুক্তভাবে রাজনীতি করার পারমিশন দেয় সরকার, এবং নির্বাচন করার পারমিশন দেয়, এবং নির্বাচন করে 1993 সালে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গর ভিতরে যে একটা ঝামেলাটা ছিল আর কি, এর পরবর্তীতে কৃষ্ণাঙ্গরা নির্বাচন করে ওনার প্রধান হিসেবে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন 1993 সালে। প্রেসিডেন্ট হয়ে উনি প্রথম যে কাজটা করেন, শ্বেতাঙ্গদের লিডার FW ডি ক্লার্ককে নিয়ে উনি প্রথমে মিটিংয়ে বসেন। মিটিংয়ে বসেই উনি যে প্রথম কাজটি করেন সেটা হলো আপাতডেট আর কি, বৈষম্য যেই চুক্তিগুলা ছিল ওগুলা সব বাতিল করেন দুজনে মিলে। একটা বৈষম্যহীন একটা সমাজ গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকায় চুক্তিবদ্ধ হন, এবং এরই পরিপ্রেক্ষিতে ওনারা দুজনই যৌথভাবে শান্তিতে নোবেল পান। তো আমাদের বাংলাদেশে, এটা বলার উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে বিএনপি, জামাত ইসলাম সহকারে আরও অন্যান্য সংগঠনগুলা নির্বাচনে অংশগ্রহণ করছে।
কিন্তু বিষয়টা হলো কি, বিগত সময়ে যে দীর্ঘ সময় যে সরকারটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তাদের কর্মসূচি স্থগিত করে রাখা হয়েছে। তো বিভেদ কখনোই ভালো না। বিভেদ জিয়ে রাখাটাও ভালো না। এই বিভেদ জিয়ে রাখাটা খুবই খারাপ জিনিস। এটা আমাদের দেশের জন্য খুব খারাপ। বিশেষ করে আমাদের জনগণকে ভুগতে হবে অনেক। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, আমাদেরও তো একটা অভ্যুত্থান হয়ে গেছে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। উনি চাইলে কিন্তু পারতেন সব দলকে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে। একটা বিশাল একটা জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করা, তার মানে একটা গ্যাপ থেকে গেল আর কি। গ্যাপ জিয়ে রাখা হলো। এই গ্যাপ এবং এই বিচ্ছেদ, এই কি বলে, এই গ্যাপ, এই বিচ্ছেদ একটা পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে বাংলাদেশে। বিভেদ জিয়ে রাখাটা আসলে আমাদের দেশের জনগণের জন্য ভালো না। রাজনৈতিক বিভেদ, একটা দলের সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বিভেদ জিয়ে রাখাটা আসলে এটা পরবর্তীর জন্য আমাদের দেশের জন্য খুব খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। এটা আমার ধারণা। এখনো সময় আছে এক টেবিলে বসে সবাইকে নিয়ে একটা গ্রহণযোগ্যমূলক, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করলে দেশের মানুষও শান্তি থাকে, অর্থনৈতিক স্থিতিশীলতাও আসে, দেশের মানুষও একটা স্বস্তি ফিরে আসে। হ্যাঁ, যারা দুর্নীতিবাজ, যারা চুরি করছে, চোরটা, তাদেরকে যে সরকারি আসুক, শিক্ষা দেখ, শাস্তি দেখ, আইনের আওতায় আনুক। কিন্তু ওই রাজনীতির নামে বিভেদ তৈরি করে রাখা, ধর্মের নামে বিভেদ তৈরি রাখা, জাতিগতভাবে বিভেদ তৈরি করে রাখা, এগুলো জিয়ে রাখাটা খুবই খারাপ আমাদের দেশের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য। পরিণতি ভালো হবে না ভবিষ্যতে। তো তার কাছে অনুরোধ রইল, এখনো সময় আছে, দেখেন করা যায় কি না। দেশের ভালো চাইলে সবই তো সম্ভব। আপনি তো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। শান্তি তো আপনার কাছে আমরা আশা করতেই পারি।